ছাড়া আছে, আমার পেয়েছেন? কারণ আমার ছাড়তে গেলেই নিজেরা ধরা পড়ে যাবে। আমাকে বলে কোন একটা প্রশ্ন করলি, আমি জিজ্ঞাসা করি আপনি কে, মুসলমান? আপনি মুসলমান না আহলে হাদিস? আগে বলে মুসলমান না, আহলে হাদিসরা কি মুসলমান নয়? আমি যে আপনি কোনটা? বুঝে না, আমি মানে মুসলমান। আচ্ছা তাহলে বলেন কি বলছে? না, আহলে হাদিসরা কি মুসলমান নয়? আমি আহলে হাদিসদের জন্য দালালি করছেন কেন? আপনি তো মুসলমান। তা আপনি বলতে পারতেন আমি আহলে হাদিস মুসলমান, তার মানে আপনার কথাই বুঝে যাচ্ছে আহলে হাদিস আর মুসলমান আলাদা। এবার বলুন কি বলতে চান? এরকম চাল কিছুদিন কিছু বক্তা উঠেছিল না, ভৈরব সিদ্দিকী বলছে মিলাদুন নবীর জন্মদিনেতে কোরআন নাজিল হয়েছিল। যত ঝামেলা এদের নবীজির সঙ্গে, মাল খেয়ে পড়ে আছে, কেউ প্রতিবাদ করে না। বউকে এসে পিটাচ্ছে, সপ্তাহে একদিন ঘরে আছে, এসে তাও বউকে মারে, কেউ প্রতিবাদ করে না। রাস্তা দিয়ে কার বউয়ের হাত ধরে কি কার হাত ধরে কে পালাচ্ছে, কেউ কোনোদিন ফিরে তাকায় না। গাঁজা টানছে বাঁশতলায় বসে, কেউ বলেনি। পুকুর পাড়ে সরু রাস্তা, মালকে মুসলমানের ছেলে পড়ে আছে, মাথায় পানি ঢালছে, সাইকেল পার করার জায়গা নেই। খারাপ লাগছে নাকি শুনতে? কোনদিন এরা যে প্রতিবাদ করে না। আর আমার নবীজির কথা বললি, একটু মিলাদ, একটু সালাম, একটু কিয়াম, আল্লাহর কাছে হাত তোলা, সঙ্গে সঙ্গে চিড়বিড় করে উঠলো। তো এদের দুশ্মনী মাতালের সাথে নয়, এদের দুশ্মনী খুব ঠান্ডা মাথায় বুঝুন। এদের দুশ্মনী মাতালের সাথে নয়, গাঁজাড়ির সাথে নয়, এদের দুশ্মনী সব হচ্ছে শরীয়তে ইসলামের সাথে। আসলে এরা হচ্ছে সেই ইসরায়েলিদের যে কথা উঠেছিল, আমি প্রমাণ করে দেবো অবশ্য, এরা হচ্ছে সেই ইসরায়েলিদের জারজ সন্তানদের পালিত পুত্র এরা। কথাটা বুঝতে পারছেন? পয়সা ওদের খাচ্ছে, হাল তেরা চাল হ্যায় মতলব তেরা মাল হ্যায়। আমার মুসলমান ইমানকে তাজা করুন। জীবনে যদি একটা পাপ নাই এগোতে হয় তো রাসূলুল্লাহর গোলামি করুন। এই গোলামি করতে যে বালাকোটে শহীদ হয়েছিল হুজুর হযরত সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, বালাকোটে শহীদ। আমাদেরকে কটাক্ষ করে বলা হয় বালাকোটি বালাকোটি বালাকোটি। হ্যাঁ, আমরা বালাকোটি, তবে সারা দুনিয়ায় আজ পর্যন্ত এই বালাকোটিদের আকীদাটারই বলবালা চলছে, আকীদায়ে আশারি মাতুরিদি। কথা বুঝতে পারছেন না? অস্বীকার করতে পারবেন? পারবেন না। লড়াই কাদের বিরুদ্ধে করেছিল? ওয়াহাবি আন্দোলন পড়ুন, খালসা সেনাদের ইতিহাস পড়ুন, বুঝতে পারবেন ব্রিটিশের বিরুদ্ধে কিভাবে লড়াই করেছিল। আজ তো সব আপনার দাবিদার, সব দেশভক্তি দেখায়, দাবিদার দেশভক্ত সব, বুঝতে পারছেন না? সব দাবিদার দেশভক্ত, এত দেশভক্তি দেখাচ্ছে, এই দেখাচ্ছে, ওই দেখাচ্ছে, সেই দেখাচ্ছে। কথা বুঝতে পারছেন না? দেখলে যেন মনে হয় যে সবকিছুই এই আরজি করে কি চলছে, দেখতে পাচ্ছেন না? জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর। সে জাস্টিসও বলতে পারছে না, এক একজন বলছে জাস্টিক ফর আরজি কর। সত্যি বলছে যে জাস্টিক ফর, সব জাস্টিক ফর। যা করছে তো হিন্দু মুসলিম কেউ কোনো দিকে তাকাচ্ছে না, ময়দানে নেবে লড়াই করছে। কি জানেন দুঃখ লাগে, আমাকে কদিন আগে একটা ডাক্তার, নিজেকে বিশাল ভাবে, আজকে কিছু ছেলে এমবিএ করেছে, এমটেক করেছে, ডাক্তারি পড়েছে, নিজেদেরকে সমাজের উঁচু দিয়ে চলা মনে করে। আমার বক্তব্য শুনতে শুনতে আমাকে বলছে, আপনার একটা প্রশ্ন ছিল মওয়া সাহেব, না হুজুর সাহেব, একটা প্রশ্ন ছিল। আমি কি বলছি, আজকে আজিকর নিয়ে একটা নিরীহ মেয়ের যে উপর দিয়ে এরকম মানে কঠিন অবস্থা চললো, আপনারা কিছু বলছেন না, চুপ করে আছেন। আপনাদের শুধু কি ওয়াজ করাই কাজ, অন্য কোনো কাজ নেই? এগুলো আপনাদের আন্দোলন করতে হবে না? ও আদেও জানে না আমার আন্দোলনটা কত বড় আন্দোলন হয়েছে। এবং আজও আমার ছেলেরা যাদবপুর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তারা যে কোন ব্যানারের নিচে না গিয়ে, কোন দলের পিছনে না গিয়ে, সত্যের পিছনে আন্দোলন তারা করে এসেছে, আজও পর্যন্ত এটাও খবর রাখে না। কথা বুঝতে পারছেন? আমাকে এমন অ্যাটিটিউডে বললো না, আমার গা পিত্তি চলে গেল এরকম। আমাদের সমাজের মানুষ কি বলবো, মানে ও ভাবছে আমি ডাক্তার হয়ে সমাজের উঁচুতে উঠে গেছি। এক্সকিউজ মি, ওয়াজ বন্ধ করে একটা কথা বলবো? বলে বলুন। আচ্ছা আপনি কি করেন? বলছে আই এম আ ডক্টর, দ্যাটস হোয়াই আই এম টেলিং ইউ। ও আপনি ডাক্তার? হ্যাঁ। মুখে চুনকালি মেখে ঘুরতে পারেন না?
কথাটা বুঝতে পারছেন? মুখে চুনকালি মেখে ঘুরতে পারেন না। উড়িষ্যায় দুটো নার্স ধর্ষিতা হলো ডাক্তারেরই হাতে। দিলবার সিং ডাক্তারই ছিল, উন্নাও দেখুন ডাক্তার, যেখানে দেখবেন ডাক্তার। আপনি বলুন আরজি কর নিয়ে আন্দোলন করতে ডাক্তার, জুনিয়র ডাক্তাররা নেমেছে, আমি অন ক্যামেরা বলছি আপনাদের সামনে। এত বড় ঘৃণ্য, জঘন্য, নোংরা, ন্যাক্কারজনক ঘটনা ঘটা উচিত নয় যেটা ঘটেছে আমাদের বোন তিলোত্তমার সাথে। এর প্রতিবাদে হিন্দু মুসলিম সবাই আমরা জাত ধর্ম দেখি না, ঝাঁপিয়ে পড়েছি যে প্রকৃত দোষী সাক্ষী হোক। এতে কোনো সন্দেহ আছে? ডাক্তার তুমি কি করতে নেমেছো আগে বলো। এখানে আমার নামার অধিকার নেই? আমার তো মনে হয় তুমি তোমার মুখ রক্ষার মান রক্ষা করতে নেমেছো, না হলে তোমাদের রাস্তাঘাটে দেখলে গলায় জুতোর মালা দিয়ে ঘোরাবে, তাই জন্য তোমরা নেমেছো। যদি বলেন কেন, মেয়েটিকে, আমাদের সেই নিরীহ বোনটিকে তার মা তার বাপ বড় ভরসা করে হসপিটালে চাকরি করতে পাঠিয়েছিল। নিউরোমেডিসিন কক্ষ ডাক্তারদের আয়ত্তে থাকে। মেয়েটি ডাক্তার, যেখানে গেল আরজি করোটে ডাক্তারদের আড়ত, তাকে ধর্ষণ করলো ডাক্তার। কোন মুখে ডাক্তাররা আবার আন্দোলন করতে নেমেছে? তুমি ধর্ষণ করছো তোমার জায়গায়, আবার তুমি আন্দোলন করছো। এটা মুখ ঢাকা নয়, তোমার মুখে চুনকালি মেখে ঘোরা দরকার। দিয়ে আন্দোলনের মুখ কোন দিকে নিয়ে গেল? আন্দোলনের মুখ নিয়ে গেল যে অনিয়ম চলছে আরজি করে সরকারি হসপিটালে। অনিয়মের জন্য এতদিন ঘুমোচ্ছিলে? অনিয়মের আন্দোলন তোমরা করছো। ধর্ষণের বিচারের আন্দোলন করলে সিজিও ভবন তোমরা অবরুদ্ধ করে দিতে, কারণ সেটা তো এখন সেন্ট্রালের হাতে আছে। এটা সত্য কথা তো বলতে হবে। যদি আন্দোলন সেভাবে করতে হতো, সিবিআই এর বিরুদ্ধে করো, সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে করো, কারণ তারা বিচারের দায়িত্ব তাদের হাতে তারা তুলে নিয়েছে। তোমরা আন্দোলন করছো যে অনিয়ম হয়েছে, অর্থ তছরুপ হয়েছে, অমুক হয়েছে, লাশ বিক্রি হয়েছে, বজ্র বিক্রি হয়েছে, অমুক সন্দীপ ঘোষ এই করেছে। এতদিন ঘুমোচ্ছিলে? এতদিন ঘুমোচ্ছিলে? এতদিন যদি সোচ্চার হতে, ওই ডাক্তারগুলো যদি আর চিৎকার করতে এতদিন, আমার তো মনে হয় আমার ওই বোনকে দর্দনাক কষ্টদায়ক মৃত্যুর মুখে তাকে চলে যেতে হতো না পৃথিবী ছেড়ে। তোমরা যদি আগে সোচ্চার হতে, জুনিয়র ডাক্তার থেকে মেডিকেল স্টাফেরা এইভাবে যদি রাস্তায় নেমে তোমরা কথা বলতে, বলতে, আমার কোন বোন আজ হেনস্থা হতো না, কোন বোন আজ ধর্ষিত হতো না, কোন অনিয়ম হতো না। এখন ধর্ষণ করে তাকে চাপা দিয়ে ডাক্তারদের দেখছে মুখে গোবর ছুঁড়ে মারবে। এখন একটাই উপায়, রাস্তায় নেমে আন্দোলন কর, ডাক্তারদের যাতে মুখটা রক্ষা হয়। এটা ধান্দাবাজি করার জায়গা পাওনি। আমরা আন্দোলন করেছি, আন্দোলন করা মুজাদ্দিদে জামান শিখিয়েছে। যখনই বাংলা তথা ভারতবর্ষের বুকে কোন রকম আপনার দুর্ঘটনা ঘটেছে, আগে এমনকি আনিসখানের গ্রামে বসে বলছি, আগে দৌড়ে আমি এসেছিলাম, আগে এসে আমি সেখানে আন্দোলন তুলে ধরে গড়ে তুলেছিলাম। পরবর্তীতে সেটা অন্য রূপ নিয়েছে। আপনি বাংলার যে কোনো জায়গায় আপনার দুর্ঘটনা ঘটুক, যে কোনো জায়গায় অনিষ্ট হোক, অমানবিক কাজ হোক, মূল্যবোধহীনতার কাজ হোক, আগে জমিয়তুল উলামায়ে বাংলা আসামের এই বাচ্চা মেয়েরা আগিয়ে ছিল, আগিয়ে আছি, সারা জীবন আগিয়ে থাকবো। পারলে তোমরা আমার পিছনে এসো। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? বলুন এবারে কি বলতে চাচ্ছেন? ধর্ষণ করলো কে? ডাক্তারই করলো। কোথায় গেছিল? আলুর আড়তে, চালের আড়তে, না ডাক্তারের আড়তে? ডাক্তারেরই আড়তে। সে নিজে কি ছিল? ট্যাক্সি ড্রাইভার? বলে না, সেও ডাক্তার। নিউরোমেডিসিন ভবন কার আয়ত্তে থাকে? ডাক্তারেরই আয়ত্তে থাকে। ধর্ষণ করলো কে? ডাক্তারই করেছে। আন্দোলন করছে কারা? ওই ডাক্তাররাই করছে। তুমি কি? তুমি কি ভেবেছিলে নরম জায়গা? ওটা অত নরম জায়গা না, জায়গাটা অনেক শক্ত জায়গা। তোমার মতো দু চারটে পাস করা ডাক্তার, দু চারটে বলবো না, 200-400 পাস করা ডাক্তার, একবার গ্রুপটা খোলো বুঝতে পারবে। যারা স্পিরিচুয়াল ট্রেনিং আজও পর্যন্ত নেয়, আল্লাহ ওদের ভালো রাখুক, ময়দানে আছে তারা, আন্দোলন করছে তারা। কিন্তু আপনি একটা জিনিস বলুন, সারা বাংলায় আমাকে বলছে আজকে দেখুন ফিল্ম অ্যাক্টররা নেমেছে। আরে
আচ্ছা হ্যাঁ, ফিল্ম অ্যাক্টর গুলোর তো সব পিজিতে আর আরজি করে ট্রিটমেন্ট হয়, আমেরিতে হয় না, তো বেলভিউ হয় না। শ্রদ্ধা মাননীয় আপনার উনি চলে গেছেন আমাদের মধ্যে থেকে, যখন আপনার সুচিত্রা সেনের ট্রিটমেন্ট হচ্ছিল পিজিতে হচ্ছিল, তো আরজি করে হচ্ছিল, তো বেলভিউ হয় না। তো যত ফিল্ম অ্যাক্টর আছে লক্ষ্য করে দেখুন, 90% 99% তাদের কর্পোরেট হসপিটালে তাদের ট্রিটমেন্ট হয়, হয় বোম্বে নয় কলকাতা ব্যাঙ্গালোর, যে কোনো কর্পোরেট হসপিটালে হয়। আর সরকারি জায়গায় যায় কারা? গরিব দুঃখী, খেতে পায় না, বাচ্চা হওয়ার টাইম হয়ে গেছে, ওকে চেপে রাখতে পারবে? কোথায় যাবে? আর তুমি কর্মবিরতি করছো। আপনাদের এলাকায় কতজন মরেছে খোঁজ নিয়ে দেখুন তো। ভাই যে আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? পাকামো করার জায়গা পাও না। আপনারা আন্দোলন করছেন না, আমরা আন্দোলন করছি। শোনো, শুধু ওদের বিরুদ্ধে নয়, তোমাদের মতো কুলাঙ্গার ডাক্তারদের বিরুদ্ধেও আমরা আন্দোলন করছি। কারণ আমার মেয়েটা আজকে ডাক্তারি করতে যাবে ডাক্তারদের মধ্যে, আমার মেয়েটা নার্স হয়ে আজকে সেখানে যাবে, ডাক্তারের কাছে তার ভয় আছে যে ডাক্তার কখন কি করে দেবে কোনো ঠিক নেই। এখন মুখ লুকোবার জন্য পাকামো হচ্ছে, মানুষ সব ঘাসে মুখ দিয়ে চলে, গাধা গরু, তাই না? তোমাদের এখনো যে বাংলার মানুষেরা মুখে চুনকালি লাগাই দেয় সেই ভালো, যেখানে আন্দোলন করার সেখানে জোয়ার। আজকে নবী দিবস করতে এসে বলতে আমায় খারাপ লাগে, হ্যাঁ এটাও একটা প্রতিবাদ নবীজির আদর্শের মধ্যে পড়ে। মেইনস্ট্রিম মিডিয়া কি দেখাচ্ছে? বলছে একটা রোগিনী দেখা গেল যে সে ডক্টর পায়নি, আপনার কি বলে পিজি আরজি কর হসপিটালে, লাস্টে তিলোত্তমার আপনার ছবির সামনে দিয়ে নমস্কার করে তাকে আশীর্বাদ দিয়ে চলে গেল। বিরল দৃশ্য দেখতে পেলাম আমরা। নিশ্চয় তার প্রতি আমাদের সমবেদনা, তার মা বাপের চোখের পানি, তার রক্ত, তার সঙ্গে যে নির্মমতা হয়েছে, এর সঙ্গে আমরা কোনোদিন আপোষ করতে পারি না। যে আপোষ করে সে মানুষ নয়। কিন্তু মেইনস্ট্রিম মিডিয়ায় ফুটেজ খাওয়ার চেষ্টা করছেন। ওটাও দেখেন যে আমাদের রাজ্যে লিখিত 27-28 জন, অলিখিত কত শত মানুষ যে মরেছে বিনা চিকিৎসায়, আর ওগুলো সব গরিব দুঃখী গ্রাম বাংলা থেকে তারা হসপিটালে গেছে। ওর হিসাবগুলো দিন না, ওর হিসাবগুলো দিলে সেন্ট্রাল থেকে আর পয়সা পাওয়া যাবে না, মিডিয়া বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? সব মালখোর, সব পয়সাখোর, আর আমাদেরকে শিখাতে এসেছে আন্দোলন। কথাটা আমার খারাপ ভাবে নেবেন না, আন্দোলন তো শিখে গেছে আমার রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে অন্যায় হবে রুখে দাঁড়াতে তো শিখি। কি গো, আমার কথাটা শুনতে খারাপ লাগলো না? তার বেটিকে পাঠিয়েছে তো ডাক্তারদের মধ্যে, আর ডাক্তাররাই তো অসভ্য করে দিল। আবার ডাক্তাররাই মান বাঁচাতে নেমেছে, বিচার চাই। ওবে করলো কে? কোথায় করলো? ইয়ার কি হচ্ছে না? মানুষ ফুঁসছে, এটা শুনে রেখে দিন। আজকে বহু মানুষের ভেতরের কথা যেটা বলতে পারেন, ওটা আমার মুখ দিয়ে বেরোলো, আপনারা নিজেরা সেটা বুঝতে পারছেন। কারণ এই মুহূর্তে ভয় করছে, যদি বললে ডাক্তারদের বিরুদ্ধে বললে যদি আপনার আমাদের বিরুদ্ধে আবার আন্দোলন হয়, করবে আরব সিদ্দিকের বিরুদ্ধে আন্দোলন। আমিও দেখতে চাই এই বাংলার বুকে যেমন স্বামী লোকেশানন্দজি ছিলেন, এই বাংলা যেমন পরমহংসদেবের বাংলা, এই বাংলা যেমন বিবেকানন্দের বাংলা, এই বাংলা যেমন ঋষিমণিদের বাংলা, এই বাংলায় যেমন সারদা মায়ের আতুর ঘর আছে, এই বাংলাতেই জন্ম নিয়েছে, এই বাংলায় শুয়ে আছে, তিনি হলেন মুজাদ্দিদে জামান বঙ্গপুত্র আবু বকর সিদ্দিকী। জোরে বলুন সুবহানাল্লাহ। তার সিলসিলার মানুষেরা মরে যায়নি, তার ভালোবাসার মানুষেরা মরে যায়নি, হিন্দু মুসলিম তারা আজও বেঁচে আছে। কথাটা বুঝতে পেরেছেন? এবার আওয়াজ হচ্ছে বাইরে, এর থেকে জোরে আর আমি চিল্লাবো কি করে বলো দেখি? আমাকে জ্বালিয়ে রেখে দিয়েছে। দাও দাও, টেনশন নেই। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, শুধু তাই নয়, কত এটা কত হেভি মাইক্রোফোন। হ্যালো হ্যালো,
ওতে দাওনি? তুমি আমি কম মাইন্ড বেশি মাইন্ড দেখছি, তুমি দাও। ও হবে না, আর ও ভেতর বাইরে আওয়াজ হবে না, তুমি এখানে দাও, যা হবে হবে। উঠুনি, এখন আমার ভাইরাল কথা বার হয়েছে, মুরব্বি মুরব্বি। আহতে হেসে ফরেনাররাও করছে, হ্যাঁ ফরেনাররাও করছে, বিদেশিরা। একটু ইতিহাসে চলে যাই মুসলমান। আল্লাহ রাসূলের দাদাজি এক সময় কাবা শরীফের ভিতরে ছিল। হঠাৎ করে আল্লাহ রাসূলের দাদু আব্দুল মুত্তালিব তিনি দেখলেন কিনা কাবা শরীফের ভেতরে মূর্তিগুলো সব মাথা উপর করে সিজদায় পড়ে গেছে। কে দেখলেন? আমার রাসূলের দাদাজি। দেখো আমার নবীজির দাদু দেখলেন। কি হলো রে? আমার নবীজির দাদু দেখলেন কাবা ঘরের ভেতরের মূর্তিগুলো সব মাথা উপর করে পড়ে যাচ্ছে। বাইরে বার হয়ে আসলেন, বাইরে বার হয়ে এসে অবাক হয়ে গেলেন যে দেখছে সাফা মারওয়া পাহাড় দেখছে থর 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 করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। সাফা মারওয়া পাহাড় দেখেছেন না? তো আপনার সাই করেছেন, দৌড়েছেন, দৌড়ানো ওয়াজিব, কারণ এটা হচ্ছে শায়রিল্লাহ। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, এই সাফা আর মারওয়া দুই পাহাড়ে দুটো মূর্তি বসানো ছিল, কিন্তু একটার নাম হচ্ছে ইসাফ, দ্বিতীয়টির নাম হলো নাইলা। এরা কাবা ঘরের অন্তরে কাবার চাতানে জিনা করে ফেলেছিল, এই দুটোকে মূর্তি বানিয়ে দিয়েছিলেন আল্লাহ। আর এই দুটো মূর্তি তুলে নিয়ে যে সাফা আর মারওয়া পাহাড়ে বসিয়ে দেওয়া হয়েছিল। পরে যখন ইসলাম আসলো ওই সময় ওই মূর্তি দুটোকে অপসারণ করা হয়েছিল। আল্লাহ রাসূল বলছেন আমরা মিল্লাতে ইব্রাহিম, আমরা ওই দিকে লক্ষ্য করে নয়, বরং আমরা হাজেরার দিকে লক্ষ্য করে সাফা মারওয়া পাহাড়টা সাই করে সেলিব্রেট করব। বলেন না সুবহানাল্লাহ। ইতিহাস লুকিয়ে আছে। ইরান ছিল আপনার অগ্নিপূজারীদের দেশ ছিল। ওমর ফারুকের জমানায় ইরান আপনার আজাদ হয়েছে। ইরানের মুসলিম শাসন এসেছে হযরত ওমর ফারুকের আমলে। ইরানের বুকে 3164 বছর ধরে একটা অগ্নিশিখা যার আরাধনা উপাসনা করত তারা, হঠাৎ দাপ করে এক রাত্রিতে বন্ধ হয়ে যায়। সব অবাক হয়ে যায়, কোথা থেকে কি হলো রে বাবা, এটা বন্ধ হয়ে গেল কেন? কি হলো? সারা রাত চেষ্টা করলো, কিছুতেই জ্বললো না। অবাক কাণ্ড। এমন মুসলমান ওই রাত্রিতে ইরানের যিনি চিফ জাস্টিস ছিলেন তিনি স্বপ্ন দেখলেন যে একদল উট আরব থেকে দজলা নদী পার করে ইরানের দিকে ধেয়ে আসছে। একই রাত্রের ঘটনা। রোম সম্রাটের অট্টালিকা আপনারা নাম শুনেছেন, কাইসারে রোম বলা হতো, হেরাক্লিয়াস রোম, যেটা কোথায় একটু ম্যাপের দিকে খেয়াল করলে আপনারা পাবেন হেরাক্লিয়াস রোম যেটাকে বলা হয়। ম্যাপটা দেখুন, আরবের উত্তরে সিরিয়া, সিরিয়ার উত্তরে তুরস্ক, তারপরে ইজিয়ান সাগর, মর্বসাগর, তার মধ্যে বাষ্পরাস প্রণালী, তারপরে হচ্ছে রোমের পূর্ব ভাগ যেটাকে বাইজেন্টাইন বলা হয়, যেটাকে বাইজেন্টাইন বলা হয় বা যেটাকে কনস্টান্টিনোপল বলা হয়, যেটা আমাদের ভাষায় হচ্ছে কুস্তুনতুনিয়া বলা হয়ে থাকে ওটাকে। এটা হচ্ছে ইরানের আপনার কি বলে রোমের পূর্ব ভাগ, যেটা পরবর্তীতে শাসন এসেছিল, আমি আসবো বলবো। তো রোমের সম্রাট হঠাৎ দেখলো তার অট্টালিকা থেকে 14খানা পাথর ভেঙে পড়লো। হোয়াট ইজ দিস? ইজ ইট আর্থকোয়েক? ইজ ইট টিমার? ভূমিকম্প না অন্য কিছু? কি হলো, সব ভেঙে পড়লো কেন? ব্যাপারটা কোথায়? কিছুতেই কিছু 14টা পাথর ভেঙে পড়লো। এর ব্যাখ্যা কি জানেন? ওই যে বাদশা যিনি ছিলেন রোমের সম্রাট, এই রোমের সম্রাটের 14টা রাজার পরে যিনি এসেছিলেন
অটোমান সাম্রাজ্যের শাসক দ্বিতীয় মোহাম্মদ, তার মানে 1453 হিজরিতে এই 14টা পাথর ভেঙে পড়েছিল। রোম আপনার মুসলমানরা ইস্তাম্বুল জয় করে, যেখানে হায়া সোফিয়া বলে আপনারা নাম শুনেছেন, মসজিদ আকারে রূপান্তরিত হয়। এটা হচ্ছে আপনার কি বলে তুরস্কের একটা পার্ট হয়ে যায় পরবর্তীতে। আর এখানে অটোমান সাম্রাজ্যের শাসক দ্বিতীয় মোহাম্মদ তার 14টা বাদশা পার হওয়ার পরেও মুসলমানরা শাসন করেছিলেন, ইস্তাম্বুল জয়। বলেন সুবহানাল্লাহ। ঘটনা আপনারা বলবেন কোন হাতামাতা পাচ্ছি না, এক্ষুনি পেয়ে যাবেন। দেখুন, এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। শুধু তাই নয়, এইসব ঘটনা ঘটছে কেন? অবাক কাণ্ড। বাইরে এসে গল্প চলছে ভাই, যে দেখো আমি দেখলাম আমার কাবা ঘরের ভেতরে মূর্তিগুলো ভেঙে পড়ে গেল। বলছে কবে? বলছে কদিন আগে ভোরের দিকে। বলছে ওই ভোরের দিকে তো ইরানের ওই অগ্নিশিখাটাও দপ করে বন্ধ হয়ে গেল। আরেকজন বলছে হ্যাঁ কিছুদিন আগে ওই রাত্রিতেই ভোরের দিকে ইরানের চিফ জাস্টিস প্রধান বিচারপতি স্বপ্ন দেখেছিল। হ্যাঁ ওই রাত্রি ইরানের প্রধান বিচারপতি স্বপ্ন দেখেছিল। স্বপ্নের মধ্যে আমরা দেখছি যে আরব থেকে কিছু উট আসছে দজলা নদী পার হয়ে। তাই বলে হ্যাঁ। বলছে জানো ওই রাত্রে সাফা মারওয়া পাহাড়ও কেঁপেছিল। সব আশ্চর্য ঘটনা, এসব কি হচ্ছে? আরেকজন বলছে রোম সম্রাটের অট্টালিকার 14টা পাথর কিন্তু ওই রাত্রি ভেঙে পড়েছিল। কথাটা আমার বোঝা যাচ্ছে? এগুলো ঘটছে কেন বলতো? আমার মুসলমান এবারে সেই জায়গায় যাচ্ছে। বেরব সিদ্দিকী বলে দিল যে কোরআন নাজিল হয়েছিল নবী দিবসের দিনে, এইখানকার এই জলসা এইরকমই একটা জলসা। কতবার কি এখানে এসেছিলাম নবী দিবসে? তার আগের বছরে এই রকমই একটা জলসা এই জায়গাতেই সম্ভবত এই বক্তব্যটাকে নকল করে দিয়ে কেউ বলেছিল বেরব সিদ্দিকীর জালিয়াতি। সেটা কি জালিয়াতি? বেরব সিদ্দিকী বলছে কিনা নবী দিবসের দিনেতে কোরআন নাজিল হয়েছিল। কত বড় মিথ্যুক দেখেছেন কে? এটা মৌলভী সাহেব পার হয়েছিল সামনে, দুনিয়ার এরকম ইউটিউবার হাত পা নেড়ে আপনার বক্তব্য দিচ্ছে, ভাইরাল হয়েছিল না? আর ক্যামেরা ঘুরিয়ে দেখছে ময়দানে ছেলেরা খেলা করছে। কত হা হা ওইরকম কিছু মিষ্টি ফিষ্টি হবে। বেরব সিদ্দিকীর যদি ক্ষমতা থাকে আমায় ফোন করতে পারে। আমি চিন্তা করি আমি কাকে ফোন করবো, মানে কত হালকা ভাবে নিজের মতো করে পাল্লায়। ওই জন্য যারা ফেসবুকে কমেন্ট চালাচালি করে না তাদেরকে বারণ করি যে তুমি কার সঙ্গে কমেন্ট চালছো তুমি তো নিজেও বুঝতে পারছো না, ও তার মতো করে তোমায় নিচ্ছে। কথাটা বুঝতে পারছো না? আমি আমার ছেলেদের যুবকদের বলি ফেসবুকে কেউ কিছু বললে উত্তর দিয়ে নিজেকে ছোট করবে না, কারণ সে হয়তো দেখা যাচ্ছে যে ফ্রিতে এমবি ভরে চায়ের দোকানের মাচায় বসে উঁকড়ো হয়ে বসে পানিতে ভেয়ে যাচ্ছে, ও তোমায় মেসেজ করছে আর তুমি একটা বড় জায়গা থেকে বিলং করো। সে তোমাকে তো হালকা ভাবে নেবে, আমাকে ফোন করতে পারে না। কেন ফোন করতে, আমার কি খরচ কেঁদেছে গা না কেন, মানে যুক্তিটা কিসের জন্য? ওকে আমি বলেছি আমার জলসাই, তবে ওকে কেন ফোন করতে যাবো? এটা তো যুক্তিতে আসতে হবে। আজও বলছি শুনি, এটা কোরআন দিয়ে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফেজে কোরআনরা নিশ্চয় আছেন। সূরাতুল জিন খুলুন, ইনশাআল্লাহ আপনি চোখের সামনে ভেসে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্না কুন্না নাকুদু মিনহা মাকঈদা লিস-সামি ফামান ইয়াসতামিল আন ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। আল কোরআন। জিনেরা এক সময় বলল যে আমরা আল্লাহর ফেরেশতাদের মধ্যে যে সমস্ত কথাবার্তা হতো এই কথাগুলো লুকিয়ে চুপিয়ে যে চুপচুপ করে শুনতাম, কিন্তু এখন যখন ওগুলো শুনতে যাই ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা, ওই এলাকার মধ্যে গেলেই আমাদেরকে অগ্নিশিখা দ্বারা আমাদেরকে আঘাত করা হয়, মারা হয়। আমাদেরকে আঘাত করে আগুন ছুঁড়ে মারে। এতে কোনো জিন মারা যায়, আবার কোনো জিন পঙ্গু হয়ে যায়। বলে কবে থেকে? খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ওই দিন থেকেই। বলেন না সুবহানাল্লাহ। কারণ
আল্লাহ রাসূল দুনিয়ায় আসবে, উপরে শয়তানকে জিজ্ঞাসা করলে ইবলিসকে কি ব্যাপার, আমরা উপরে যখন আসছি আমাদেরকে এই আকাশের হেলিং ডিস্টেন্সের মধ্যে আসলে আমাদেরকে ক্ষেপণাস্ত্র দ্বারা মারা হচ্ছে, মিসাইল ছোড়া হচ্ছে। বলছে আকাশে কিছু হয়নি, যা হওয়ার জমিনে হয়েছে দেখো। বলে কি হতে পারে? বলছে জমিনে কোনো পয়গম্বর এসেছে নাকি দেখ, আর আসমানি কিতাব নাজিল হলে এমন হয়। আর সত্যি তাই, আল্লাহর রাসূলের জন্মের রাত্রিতে আল্লাহর কোরআন নাজিল হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও বলছি, হাতগুলো মিডিয়ার সামনে বলছি, আল্লাহর রাসূলের মিলাদের দিনেতে আল্লাহর কোরআন নাজিল হয়েছিল, দুনিয়ায় নয়, লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে যেখানে নাজিল হয়েছিল জায়গাটার নাম হচ্ছে বাইতুল ইজ্জত। জোরে বলুন সুবহানাল্লাহ। লেখাটে বারে কথা উলামারা মুত্তাফিক হবে, উলামারাও মুত্তাফিক হবে, এর বিশুদ্ধ মত আছে। দুনিয়ায় এসেছে কবে? দুনিয়ায় এসেছে দুই সিস্টেমে এসেছে, আনজালনা আর নাজ্জালনা, দুটোর মধ্যে দিয়ে কোরআন এসেছে। আনজালনা মানে হোল কোরআন, আর নাজ্জালনা মানে যেমন ইকরা বিসমির 5টা আয়াত নাজিল হয়েছিল বিশেষ রাত্রে। কথা বুঝতে পারছেন না? ওটা দুনিয়ায় এসেছিল কবে? সেটা এসেছিল লাইলাতুল কদরের রাত ছিল। কথা আমার বুঝতে পারছেন তো? এটা আমার রাসূল ছিলেন আপনার জাবালে নূরতে, গারে হেরার মধ্যে ছিলেন, কেঁপে ছিলেন, জাম্মেলুনি, চাপা দাও, অনেক কিছু ঘটনা আপনারা জানেন, আর বলছেন ওদিকে যাচ্ছেন। সবাই মিলে বললো কেসটা কি হয়েছে একটু জানতে হবে। তখনকার দিনে জানা মানে কি? তখনকার দিনের জানা মানে জানতে যেতে হবে। কোথায় জানতে যাবে? চলো অমুক জায়গায় যাই, একটা গণৎকার আছে হাত গনে। আর সত্যি তখন গণৎকারদের উপর বিশাল ভরসা করতো। কোথায় গণৎকার আছে? বলছে সিরিয়াতে, কেউ বলছে ইয়ামান। বেশিরভাগ মানুষের মত হচ্ছে সিরিয়ায় একটা গণৎকার আছে, যে ব্লাডারের মতো দেখতে, হাত পা ছোট ছোট, গোটা শরীরটা গোস্ত ভর্তি, মাথাটা গর্দানে হাড় নেই। তাকে যে বলছে এ কি করে বলবে? বলছে খোঁচা মারো, রাগাও, রাগাবার পরে দেখতে পাবে এ হঠাৎ রেগে যে ফুলে ফেপে উঠে মানুষের আকৃতি নেবে, তখন দেখতে পাবে যা জিজ্ঞেস করবে তার উত্তরটা পেয়ে যাবে। তো তেমন তাকে চিমটি কাটছে, গোজা মারছে, খেপাচ্ছে, রাগাচ্ছে, চড় মারছে। রেগে যখন, হ্যাঁ এটা হচ্ছে ইতিহাস শোনাচ্ছে আপনাদের, যখন রেগে উঠলো তখন বলছে কি ব্যাপার বলো। বলছে এরম এরম ঘটনা ঘটেছে। যে দুনিয়ায় আসমানি কিতাব এসেছে আর পয়গম্বর এসেছে, দেখো কে যাও। চলে আসলো, এসে আব্দুল মুত্তালিব এবং সবাই মিলে একত্রিত হয়ে আলোচনা আরম্ভ করে দিল। কোথার থেকে কি হচ্ছে একটু দেখো তো ভাই, এমন হচ্ছে কেন একটু বোঝো ভাই। এইসব আলোচনা যখন আরম্ভ হয়ে গেল তখন এইসব বলল যে গণৎকার এই কথাটা বলেছে। ওই সময়তে একটা ইহুদি আলেম, তাওরাত ইনজিলের আলেম, ওই সময় খোঁজ নিতে আরম্ভ করলেন কোথায় কে জন্মেছে দেখা যাক। দেখা যাচ্ছে যে বিধবার ঘরে আমার রাসূল জন্ম নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। যে বলছে হ্যাঁ গো তোমাদের বাড়ি বাচ্চা হয়েছে? বলছে হ্যাঁ। বাচ্চার নাম কি? বলছে আহমদ। বাপরে, চমকে উঠেছে। আর কোন নাম আছে? বলছে হ্যাঁ। কি নাম? বলছে মুহাম্মদ। আরো জোর চমকে উঠেছে। ও আচ্ছা, ও কি সাদকা নেবে না হাদিয়া নেবে? বলছে ওটা বড় হলে বোঝা যাবে, বলতে পারবো না। আচ্ছা, ও কি আপনার কি বলে খেজুরের দেশে হিজরত করবে? বলছে এটা বলতে পারবো না। কেন জিজ্ঞেস করছো? বলছে আমরা তাওরাত ইনজিলে পড়েছি তাই জিজ্ঞেস করছি। বলছে বাচ্চাটা একবার আমার হাতে দেবে? বলছে নাও। আমার নবীকে দিয়েছে। আমার নবী শুধু ঘুরে উল্টে ফিল্টে দেখে, আর নবীকে কত কত লোকে আমার রাসূল হাসে আর তত খুশবু ছড়ায়। বলুন না সুবহানাল্লাহ। খুশবু ছড়ায়, কিতাবে লেখা নেই। আমার মন যেন বলছে আমার রাসূল হাসলে খুশবু ছড়াতো। কোনো বিভ্রান্তি হবেন না। আমার মন বলছে আমার রাসূল কথা বললে গোলাপ ঝরে পড়তো। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের ওযুর থেকে খুশবু বার হতো। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার মন বলছে, আমি তো আমার মহব্বত বলছি। এই মহব্বতের বিরুদ্ধে আপনি যদি বলেন না বেরোতো না, তো তুমি তো এক কুত্তা হুজুর। নবী কথা বললে যদি গোলাপ না ঝরতো না, তুমি তো কুত্তা হুজুর। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? আমার নবীর জন্য যত ভালো প্রোনাউন্সিয়েশন আছে আমি 100 বার করব, আর তার যে বদনাম করবে তার জন্য যত জীবজন্তুর নাম নিয়ে প্রোনাউন্স করব। ভাইজি খারাপ লাগলো নাকি শুনতে? আমার নবীর যদি একটা চামার, একটা মেথর,
একটা বাচ্চা একটা পাগল মজনুন এসে আমার রাসূলের নাচ পড়ে মেহরাব সহ্য করতে পারে না, খোদার কসম করে বলছি। দাঁড়িয়ে শুনে আমার ভিতরটা কেমন একটা হয়, আমি নাচ শুনি যখন পাগলে গাইলেও আমি শুনি, কারণ আমার দিল গওয়ারা করে যে হ্যাঁ এটা তোমার মহব্বত, সে নবীর জন্য পড়ছে। আর যদি একটা চরম শিক্ষিত মানুষ এসে আমার রাসূলের সম্পর্কে অ্যাভেলেবেল ভেবে হোয়াটএভার এরকম বলে, জুতো খুলে মাথায় মারতে ইচ্ছা করে। কথাটা বুঝতে পারছেন? ঈমান অত সোজা নয়। সাহাবা ইকরামরা আল্লাহর রাসূল সম্পর্কে কোনো খারাপ কথা শুনতে পছন্দ করতেন না। বুঝতে পারছেন না? অবাস্তব কিছু শুনতে পছন্দ করতেন না। তাদের মহব্বত, এগুলো আমরা নবীকে যত ভালো কথা দিয়ে প্রনাউন্স করবো, এটা তো সুন্নাতে সাহাবার মধ্যে পড়ে। আমার মুসলমান ইয়ামানের নাসিবাইন শহরের একটা জিন পরিক্রমা করতে, একজন নয় 9 জন জিন, কেউ বলছে 20 জন, 9 জন জিন দুনিয়া পরিক্রমা করতে আরম্ভ করে দিল। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, ঘুরতে ঘুরতে নবুয়তের 10ম বছরে, নবুয়তের 10ম বছরে, যে বছরে আল্লাহ রাসূলের চাচা এবং স্ত্রী দুজনই ইন্তেকাল করে, মক্কা থেকে অদূরে 14 মাইল দূরে ওয়াদিয়ে নাখলাতে আমার রাসূল নামাজ পড়ছিলেন। ওয়াদিয়ে নাখলার ফজরের নামাজ পড়ছে, এটা 50 বছর ধরে তারা পরিক্রমা করছে। ওয়াদিয়ে নাখলায় আমার রাসূল নামাজ পড়ছেন। ওই সময়তে আকাশ দিয়ে জিনগুলো উড়ে যেতে যে কানে কোরআন পড়লো, সঙ্গে সঙ্গে তারা আল্লাহ রাসূলের কাছে এসে কোরআন শুনতে আরম্ভ করলো। নামাজের পিছনে দাঁড়িয়ে গেল, সালাম ফেরার পরে আমার রাসূলকে বলে, এটা আপনি কি পড়ছিলেন? বলছে আসমানি কিতাব পড়ছিলাম। বলে কি আপনি কে? তাহলে বলছে আমি আখেরি পয়গম্বর। আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে বলছে আনাশহাদু আন্নাকা নাবিয়ান, এতে কোনো সন্দেহ নাই আমরা 50 বছর ধরে আপনাকে খুঁজছি, কোনো সন্দেহ নাই যে সত্যি আপনি যেটা পড়ছিলেন ওটা আসমানি কিতাব, আর সত্যি আপনি সন্দেহ নাই আপনি হলেন আখেরি পয়গম্বর। অস্বীকার করতে পারবেন? আমি তো কোরআনের তফসির শোনালাম, এবারে আমি তো কোরআন শোনালাম, বুখারীর হাদিস দিয়ে স্টার্ট করেছিলাম। এ যখন উল্টে পাল্টে দেখছে, উল্টে পাল্টে দেখতে দেখতে দেখছে পিছন দিকে একটা লাল একটু উঁচু মতো জরুল, 2 কাঁধের মধ্যে একটুখানি উঁচু হয়ে আছে, ওটাই তো ছিল আমার নবীর খাতমে নবুয়তের সিল, মোহর। আল্লাহ রাসূলকে দিয়ে দিয়ে জমিনে পড়ে গড়াগড়ি করতে আরম্ভ করে দিল, গড়াগড়ি করে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল একদম। কেন? ওর ইচ্ছা ছিল যে যত নবী এসেছে সব নবীরা বনি ইসরাইলের মধ্যে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের একটু বলে দিই, ইব্রাহিম আলাইহিস সালামের 2টো ছেলে থেকে নবী আসে। একজনের নাম হচ্ছে ইসরাইল আলাইহিস সালাম, যাকে ইসহাক বলা হয়েছে কোরআন পাকের মধ্যে, আর একটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। যত নবী এসেছে সব বনি ইসরাইলের মধ্যে এসেছে। বনি ইসরাইলের নবীদের উম্মত যারা নবীদেরকে মেনে চলেছে আর ইনজিল জবুর তাওরাত মেনে চলেছে তারা পথে ছিল, আর যারা পথভ্রষ্ট হয়েছে তাদেরকে কোরআন বলছে ইহুদ নাসারা, কারণ ওরা পথভ্রষ্ট হয়েছে। পরবর্তীতে কোরআনে তাদেরকে ইহুদি নাসারা বলা হয়েছে। যেটা বর্তমান দেখবেন ইসরাইল আলাইহিস সালামের থেকে নবী এসেছে, তাদের দাউদ আলাইহিস সালামকে কেউ ফলো করে চলতে চলতে পথভ্রষ্ট হয়েছে, তারা বর্তমানে ইসরায়েলি হয়েছে। এই ইসরায়েল আর প্যালেস্টাইনের লড়াই চলছে, দেখো ভাইজান, কথা বোঝা যাচ্ছে তো? আর ইসমাইল আলাইহিস সালাম, ওনার থেকে কোনো নবী নাই, একটাই নবী আসে, 1,24,000 পয়গম্বরের উপর ভারী পড়ে, ওটা আমার নবী। বলেন না সুবহানাল্লাহ? একটাই। আর ওর আফসোস আরম্ভ হয়ে যায় এটাই যে ভাবলাম আখেরি নবীটাও বনি ইসরাইলে আসবে, আর এসবিআই তো বনি ইসমাইলে আসলো। ও কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে।
মক্কায় আনন্দ আরম্ভ হয়ে গেছে। ফামুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আব্দুল মুত্তালিব চতুর্দিকে মিঠাই বন্টন, লাড্ডু বন্টন করছে, কত কিছু করছে, আমার রাসূলের মিলাদে আনন্দ করছে। এখন আপনি বলেন আল্লাহর রাসূলের মিলাদ পালন করার দিনটা কোন দিন ছিল জানেন? ওই দিনেতেই টপ করে বন্ধ হয়ে গেছিল ইরানের অগ্নিশিখা। ওই দিনেতেই আপনার আল্লাহর কাবা ঘরের মূর্তিগুলো ভেঙে পড়েছিল। ওই দিনেতেই আপনার কি বলে জিনেরা আকাশে এন্ট্রি বন্ধ হয়ে গেছিল। ওই দিনেতেই কাইসারে রোমের 14টা পাথর ভেঙে পড়েছিল। সব মিলিয়ে লাস্টে দেখা যাচ্ছে ওই একটাই দিন যেদিন আমার নবীর মিলাদ হয়েছিল। এখন প্রশ্ন আমি আপনাকে করব, আপনি সাফা মারওয়া পাহাড়কে ঠেলে দুলাতে পারবেন? খচ্চর মলি সাহেব বলো পারবে? জোরে বলুন। ও খচ্চর মৌলানা পারবে? মোবাইল টিপে মিলাদ করা বিদাত, যারা মিলাদ পালন করে তারা বিদাত করে, যারা বলে ওরা সাপা মারোয়া পাহাড় দুলানো তো দূরের কথা, তার বউ যদি একটু মোটা হয়ে যায় সরে সৌ বলে ঠেলার ক্ষমতা তার নেই। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? এখন বলুন সাপা মারোয়া পাহাড় তাহলে কে দুলিয়েছিলেন? চুপ করে আছেন কেন? জোরে বলেন, সবাই মিলে বলেন। আল্লাহ ছাড়া তো সম্ভব নয়। ওই 14টা পাথর কে ভেঙে ফেলেছিল অত মজবুত আপনার বালাখানার? আল্লাহ ছাড়া তো সম্ভব নয়। স্বপ্নটা কে দেখিয়েছিল? আরবদের থেকে উঠলিয়ে দজনা নদী পার হচ্ছে, স্বপ্ন কে দেখায়? কথাটা বোঝা যাচ্ছে? কিছু কিছু বুঝতে পারছেন? কাবার ঘরের মূর্তিগুলোকে ভেঙে ফেলে দিয়েছিলেন কে? আমার মুসলমান, আকাশের দরজা বন্ধ করে দেওয়ার ক্ষমতা আছে কার? এখন বলেন নবীর মিলাদ উদযাপন কে করেছিল? এই ঘটনাগুলো ওই দিনেতে কে ঘটিয়েছিল? এই জন্য বলি খচ্চর হুজুর, এখন আমরা যদি নবীর মিলাদের দিনে দরুদ সালাম পড়ে এই ঘটনাগুলো শুনে বিদআত করে থাকি, ওই দিন তোমার মত অনুযায়ী আল্লাহ পালন করে কি করেছিল জবাব দাও। ঘুঘু দেখেছো, ফাঁদ দেখুনি এখনো? আমার ওয়াজ বুঝতে পারছেন তো? তাহলে আমার আল্লাহ যে এত কিছু পালন করলেন মিলাদের দিনে, অন্যদিন করতে পারতেন। जमीन थर-थर করে কাঁপছে। क्या बात है, क्या कर रहे हो? मैं तो खुशी मना रहा हूँ जी। किस बात की खुशी? मुझे मैं क्यों ना खुशी मनाऊं, आज मुझे मेरा अहमद मिल गया। बोलो सुभान अल्लाह। जमीन बोली मुझे मेरा अहमद मिल गया। आनंद করছে जमीन, आनंद করছে आसमान। आसमान ने कहा मुझे मेरा मोहम्मद मिल गया। वलियों ने कहा मुझे रब का नजारा मिल गया। यतीमों ने कहा मुझे सहारा मिल गया। बेवाओं ने कहा मुझे आसरा मिल गया। भटकने वालों ने कहा मुझे हिदायत का सितारा मिल गया। खाना बदूस ने कहा मुझे मकाम मिल गया। नमाज बोले मुझे तकद्दुस मिल गया। अत्तहियात का अस्सलाम अलैका या नबी मिल गया। आशिकों ने कहा मुझे माशूक मिल गया। मुहिब्बों ने कहा मुझे महबूब मिल गया। अंधेरों ने कहा मुझे उजाला मिल गया। आलिमों ने कहा मुझे इल्म मिल गया। चांद ने कहा मुझे चांदनी मिल गया। सूरज ने कहा मुझे रोशनी मिल गया। सितारों ने कहा मुझे चमक मिल गया। नबियों ने कहा मुझे इमाम मिल गया। अबू बकर ने कहा मुझे सदाकत मिल गया। उमर ने कहा मुझे अदालत मिल गया। उस्मान ने कहा मुझे शुजाअत मिल गया। अली ने कहा मुझे शराफत मिल गया। हसन हुसैन ने कहा मुझे शहादत मिल गया। बंदों ने कहा मुझे इज्जत मिल गया। और तमाम उम्मत ने कहा आज रसूलुल्लाह मिले तो हमें हमारा शफाअत मिल गया। या रसूलुल्लाह जिंदाबाद, जिंदाबाद। আমার রাসূল দুনিয়ায় তাশরীফ এনেছেন। ফামুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার পরে একজন রাসূল আসবে যার নামটা হবে আহমদ। আমার ছুটি, আমি চললাম। 12:30 বাজছে, আমি যাই। হ্যাঁ, এবারে চারজন হুজুরকে নিয়ে নবী দিবস কাকে বলে বোঝা গেল তো নাকি? হ্যাঁ, আশপাশে ঘুরে বলবে হুজুর কি বললো, কি সব বলেই গেল, আর 1.5 ঘন্টা পার হয়ে গেল। যাওয়ার পরে চলে গেল, মাল নিয়ে চলে, ওরে বাপরে কি ইনকাম ওদের। ইয়েস স্যার, দিস ইজ আওয়ার স্টাইল। কথা বুঝতে পারছেন? এটাই আমাদের স্টাইল। না, আমাকে আরেক জায়গায় যেতে হবে, যার জন্য কমপ্লিট আমি কথা না বলে শেষ করতে পারি না। ঘড়িটা দেখে নিয়েছি কোনটা কতক্ষণে শেষ করব। আমি সব দিকে একটু টাচ দিয়ে মিলাদুন নবী করেছি, তাই তো নাকি? হ্যাঁ,
আপনার বিরক্ত লাগে না তো? কারণ আল্লাহর রাসূল ছিলেন সেই ব্যক্তি, হি ওয়াজ দ্য বেটার মাইন্ড, নট অনলি হিজ ওন ইজ বাট অফ অল এজেস। তাই বলতে ইচ্ছা করে, the creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity and the Quran is a glorious testimony of the unity of Allah. এর তুলনা পৃথিবীতে হয় না গুরু। আজকে আপনি ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, মাস্টার হন, প্রফেসর হন, যেই হন না কেন, আপনাকে হযরত মুহাম্মদ যেদিন পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের লাইফ যেদিন পড়বেন, সেদিন মনে হবে যে হ্যাঁ সত্যিকারের কিছু একটা হয়েছে। ভেতরে একটা অহংকার লাগবে, হ্যাঁ আমি আমার ধর্ম সম্পর্কে অনেক কিছু বুঝেছি, আমি রাসূলকে চিনতে পেরেছি চলতে ফিরতে। নালে এও ঠিক আছে, ও ঠিক আছে, গোলে মিলে সবই হয়ে গেল। হুজুর আমাদেরকে সব সমাজে মিশতে হয়, আমাদের একটু সব রকম ভাবে একটু চলতে হয়। তুই আমার থেকে বেশি মিশিস? আমি খ্রিস্টানদের সঙ্গে মিশি, আমি ইহুদিদের সাথে মিশি, আমি বৌদ্ধদের সাথে মিশি, আমি হিন্দুদের সাথে মিশি, আমি সমস্ত জাতির মানুষের সঙ্গে একসঙ্গে প্রোগ্রাম করি, বিভিন্ন সেমিনার করে থাকি, এবং সর্বধর্ম সমন্বয়ে আমরা এক প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে শান্তির কথা বলি। আমরা এক জায়গা থেকে দাঁড়িয়ে আপনার গৌরঙ্গ মহাপ্রভুর প্রেমের আদর্শ তুলে ধরি, এক জায়গায় দাঁড়িয়ে আমরা স্বামী বিবেকানন্দ শোনাই, এক জায়গায় দাঁড়িয়ে আমরা কি বলে মঞ্চমঙ্গল চণ্ডী মঙ্গল শোনাই, আমিও সেখানে দাঁড়িয়ে আমার রাসূলের আদর্শ কোরআন হাদিস শোনাই। কথাটা আমার বুঝতে পারছেন তো? তুমি বাইরের বেশভূষ দেখালে তো চলবে না, কথা বুঝতে পারছেন? তোমাকে প্রকৃত জ্ঞানী হতে হবে। এই যেমন আমি আরজিকর নিয়ে বললাম, আপনারা সত্যি কথা আমাকে বলেন তো, আমার কথাটার পেছনে যুক্তি আছে না নেই? নিশ্চিন্তে বাপ কোথায় পাঠালো? তাকে তো হসপিটালে পাঠালো, আর ডাক্তারদের দ্বারাই সে ধর্ষিত হয়ে গেল। আরে চিৎকার তো আমাদের বেশি করা দরকার, কিন্তু ডাক্তাররা দেখুন আমাদের আন্দোলনটাকে তুলে দিল, কি নিজেদের মুখ রক্ষা করছে। আমার মেয়েটা কালকে রাত্রে ডিউটি করবে কি করে, না মেয়েদের রাত্রে কেন বেরোবে, অমুক বেরোবে, তমুক বেরোবে, এই বেরোবে, সেই বেরোবে। শুনুন, আপনি সৌদি আরব দেখুন, দুবাই দেখুন, সমস্ত জায়গায় ছেলে মেয়ে রাত্রে দিন বলে কথা নেই। কথা বুঝতে পারছেন না? যার যখন যেখানে দরকার পড়ছে সে যাচ্ছে। আমরা উমরা করতে গেলাম মসজিদে আয়েশায়, রাত দুপুরে গেছি, তো কি হয়েছে? কথাটা বুঝতে পারছেন না? যখন উমরা করার ইচ্ছা হচ্ছে রাত 1টা 1:30টার সময় জোয়ারানা মসজিদে যাচ্ছি, মেয়েরাও যাচ্ছে, তো কি হয়েছে? না, আরে ধর্ষণ মেয়েরা রাত্রে বেরোলে হয় না, ধর্ষকরা রাত্রে বেরোলে ধর্ষণ হয়। তুমি তহসিব দাও, তোমার ছেলেকে তোমার মেয়েকে তুমি সেভাবে তৈরি করো। তুমি নিজেই স্লিপ করে বসে আছো, তো ছেলে মেয়ে তৈরি হবে করতে। কথা আমার বুঝতে পারছেন না? তোমার এখনই যদি কলকাতায় যাওয়ার দরকার হয়, তোমার মিসেসের দরকার হয়, তুমি তোমার বউ নিয়ে বেরোবে না রাত্রে? তো তুমি বেরোলে তো ধর্ষণ হচ্ছে না, ধর্ষক বেরোলে তবে ধর্ষণ হচ্ছে। মানে এটা দোষ তো তাদের, যার জন্য হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীর যত ধর্মের মানুষ আছে দেখুন, সব ধর্ম শিখাচ্ছে। মাদার টেরেসা দেখেছেন? মাদার টেরেসা, সারদা মা, কোনদিন দেখেছেন এদের ছবি? সারদা মা দেখবেন এতটা ঘোমটা দিয়ে আছে, হিন্দু ধর্মের মা, কত সুন্দর পর্দার সাথে আছে। মাদার টেরেসা দেখেছেন তার চুল কি রঙের? জীবনে কেউ কোনোদিন দেখলো না। আর তোমার এত চর্বি চড়ে গেল, আজকে তুমি ধর্মীয় বিধান কেন ভুলে গেলে? আপনি যদি বলেন ধর্মীয় বিধান ভুলে যদি ধর্ষণ হয়, তাহলে তো ও আমেরিকায় আগে ধর্ষণ হবে, থাইল্যান্ডে আগে ধর্ষণ হবে। আপনি বলতে পারেন না, আমি সেটা বলতে চাচ্ছি না। ধর্ষণ দিনে হোক, রাতে হোক, সকালে হোক, আমেরিকায় হোক, লন্ডনে হোক, ইন্ডিয়ায় হোক, যেখানেই হোক, ধর্ষণ করে। কিন্তু শরীয়ত তোমাকে যেভাবে চলতে বলেছে, ছেলে মেয়ে উভয়কে সেইভাবে চলতে হবে। এটা আলাদা একটা পার্ট। ভাইজান আমার কথা বুঝতে পারছেন কি পারছেন? এটা আলাদা পার্ট। একটা ছেলে আপনি ইচ্ছা করে খালি গায়ে মেয়েদের সামনে দিয়ে হেঁটে যেতে পারবেন না, শরীয়ত আপনাকে বারণ করছে। কারণ ছেলেদেরও তো পর্দা আছে। আপনি নাভি বার করে লুঙ্গি পরে যেতে পারবেন না, ছেলেদেরও তো পর্দা আছে। গাঁটের উপরে আপনি লুঙ্গি তুলে আপনার মালকুচা মেরে যে ঘোরে, ঘোরা চলবে না, কিন্তু শরীয়ত বারণ করেছে। ভাইজি, ছেলে মেয়ে উভয়ের পর্দা আছে। আবার ছেলে মেয়ে উভয়কে ইসলাম স্বাধীনতা দিয়েছে। সেই স্বাধীনতার মধ্যে যে দায়বদ্ধতা, যে ইসলামিক দায়রা আছে, হিন্দু ধর্মের যে বেদান্তবাদীদের দায়রা আছে, খ্রিস্টানদের যে খ্রিস্টানিজমের যে দায়রা আছে, বুদ্ধিস্টদের যে বুদ্ধিজমের দায়রা আছে, গুরমুখীদের যে আপনার দায়রা আছে, সে দায়রা ক্রস করার হুকুম কোন ধর্ম দেয়নি।
যে তুমি শালীন হও, শালীনতার ঊর্ধ্বে যেও না। অশালীন কোন ধর্ম সেই অশালীনতার শিক্ষা কোন ধর্ম দেয় না। সব ধর্ম শালীনতার শিক্ষা দেয়, মূল্যবোধের শিক্ষা দেয়, মানবতার শিক্ষা দেয়, স্টাইলের শিক্ষা দেয়। কোরআনও দিয়েছে, the Quran is a book which is a poem, a code of life and a code of laws, a book of common prayer, and that is my Bible all in one, and it is reverenced by a large section of human race as miracle of purity, as miracle of partly, as miracle of style, and as miracle of truth. All miracles come by one man, Prophet Muhammad. জোরে বলুন সুবহানাল্লাহ। অস্বীকার করার জায়গা নেই। শরীয়তকে বুঝুন। আল্লাহ রাসূল বলছে নি'মান নিসা ওয়া নিসা ওয়াল মাদিনাতু লাম ইয়ামনাহুন্নাল হায়াউ আন ইয়াতাফাক্কাহনা ফিদ-দীন। মদিনার নারীরা কত ভালো, তারা জানার বিষয়ে, শেখার বিষয়ে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমার ইউনিভার্সিটিতে আমাকে তারা এতটুকু লজ্জা করে না। তাই বলছে নি'মান নিসা ওয়া নিসা ওয়াল মাদিনাতে, মদিনার নারীরা কত উন্নত, কত আধুনিক। বলেন সুবহানাল্লাহ। ইসলাম তো শিখার জিনিস। আপনার মনে পাপ লুকিয়ে আছে, আপনি ছোট থেকে শিক্ষা পেলেন না একটা বোনের সাথে, মায়ের সাথে, মেয়ের সাথে কথা বলতে গেলে আপনার চোখ কোন দিকে থাকবে, আপনার লেভেল অফ স্পিচ, লেভেল অফ অ্যাপ্রোচটা কেমন হবে, এই বুদ্ধি যদি আপনার না থাকে, সে দোষটা সেই মেয়েটার নয়, দোষটা তো আপনার। আপনি তার সাথে কথা বলার আগে আপনি নিজেকে সাবলীল করতে পারেন না কেন? মেয়ে ছেলের সাথে কথা বলছি, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে সব, হ্যাঁ না, অ্যাজ ইট ইজ আপনার সাথে কথা বলছি, যেমন একটা ছেলের সাথে বলতেন আপনি তেমনই